আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের গণনায় মাস 12টি। এই 12 মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 4টি মাস সবথেকে বেশি সম্মানিত। 4 মাসের ভিতরে একটি মাস মুহররম মাস। এই মুহররম মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দার ইবাদত আল্লাহর কাছে বেশি ফজিলতপূর্ণ। এই ব্যাপারে হাদিসের ভিতরে এসেছে, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রমজান মাসের রোজা বেশি ফজিলতপূর্ণ, আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য। এই রমাদানের পরে সব থেকে বেশি ফজিলতপূর্ণ রোজা হলো আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। মুহররম মাসের রোজা রমাদানের পরে সব থেকে বেশি ফজিলতপূর্ণ, আল্লাহর কাছে সব থেকে বেশি দামি। তাই এই মুহররম মাসে আমরা রোজা রাখার চেষ্টা করব। রোজা রাখার ফজিলত কি? আল্লাহর হাবিব ইরশাদ করেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। আমার উম্মত যদি আশুরা অর্থাৎ 10ই মুহররম ইয়াউমে আশুরার একটি রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটি রোজাকে তার পূর্ববর্তী 1 বছর এবং আগামী সামনের 1 বছরের গুনাহের কাফফারা করে দিবে। সুবহানাল্লাহ। এছাড়াও এই ইয়াউমে আশুরার রোজা রাখার অনেক ফজিলত রয়েছে। এখন আমরা কয়টি রোজা রাখব? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারায় হিজরত করে গেলেন, তখন মদিনা মুনাওয়ারায় দেখতে পেলেন ইহুদিরা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মরণে ইয়াউমে আশুরায় রোজা রাখে, 10ই মুহররমে রোজা রাখেন। নবীজি জিজ্ঞেস করলেন, তোমরা কেন রোজা রাখো? তারা বলল, ফিরাউনের কবল থেকে 10ই মুহররম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুক্তি পেয়েছিলেন, এজন্য আমরা শুকরিয়াতান একটি রোজা রাখি 10ই মুহররমে। নবীজি বললেন, তোমাদের থেকে হযরতে মুসার বেশি হকদার আমি, বেশি হকদার আমরা। তিনি সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা 2টি রোজা রাখবে, 10ই মুহররমে 2টি রোজা রাখবে। ইহুদিদের সাথে তোমরা পার্থক্য করবে। তাই প্রিয় ভাইরা, যারা পারি আমরা 10ই মুহররম আমরা রোজা রাখার চেষ্টা করব। একটি নয়, 2টি রোজা রাখব। 2টি রোজার কথাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এছাড়াও 10ই মুহররমে আরও ফজিলত রয়েছে। অন্য হাদিসের ভিতরে এসেছে, মুহররমের 10 তারিখ কোনো ব্যক্তি যদি তার পরিবারের ভিতরে অন্য দিনের তুলনায় একটু ভালো খাবারের আয়োজন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রিজিকের অভাব দূর করে দিবেন, তাদের ভিতর থেকে অভাব অনটন তুলে নেবেন, উত্তম রিজিকের ফয়সালা করবেন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন।